আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ইতিমধ্যে বাস্তবতার আলোকে ভোট জালিয়াতির যে প্রস্তুতি প্রতিপক্ষ বলতে আজকে দাঁড়িপাল্লার এবং জামায়াতে ইসলামী যে জালিয়াতির সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তা ইতিমধ্যে অবহিত করেছেন। অনেক কিছুই দৃশ্যমান হয়ে আসছে, তবে আমরা খুব সজাগ এবং সতর্ক আছি। শুধু লক্ষ্মীপুরেই নয়, হয়তোবা এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের আরো অনেক আসনেই তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আমি আমার এই লক্ষ্মীপুর 3 আসনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরছি, গণসংযোগে ব্যস্ত রয়েছি, আপনাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে এবং আমি সারাক্ষণ আমাদের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে, গ্রামে গ্রামে আমাদের ভোটারদের কাছে গণসংযোগে অংশগ্রহণ করছি। আপনারা যা বাস্তবে দৃশ্যমান আমার বক্তব্য এবং আমার কথাবার্তা এবং গণসংযোগের বাস্তবিক চিত্র তুলে ধরছে। ভোটের ব্যবধান কতটুকু হতে পারে ইতিমধ্যে লক্ষ্মীপুরবাসীর জানা হয়ে গেছে, আপনারাও ভালো করে জানেন। কিন্তু আজকে সত্যিকারভাবে আমাকে বলতে হয় যে তারা যে উগ্রতা, তাদের যে আস্ফালন, খুব স্বাভাবিক কারণেই আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু শঙ্কার সৃষ্টি করেছে। আমি অভয় দিয়ে বলতে চাই, আমাদের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং কোনোভাবেই যেন কোনো সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না হয় সেই দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে 12 তারিখ সারাদিন দানের শীষকে ভোট দিয়ে আমাদের এই নির্বাচন কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি, নির্বাচনের রেজাল্ট আমরা আমাদের এলাকাবাসীকে উপহার দিতে পারি, সেই প্রতীক্ষায় এবং সেই ব্যাপারে আমরা সর্বদা সজাগ এবং সতর্ক রয়েছি। আজকে যে ব্যাপারটি, যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে সোহেল রানা নামক মারিয়াম প্রিন্টার্সের যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আমরা যতটুকু শুনেছি জানি জামায়াত ইসলামী কর্মী বলে তার হয়তোবা পদ পদবীও রয়েছে। 6টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 6টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কলকবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই 6টা সিল বানানো হলো এবং এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি, সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও, নকল ব্যালট বানিয়ে, ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো 2টা ব্যালট বা আরো 3টা ব্যালট নিয়ে গিয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো বা নাও থাকতে পারে। এজন্য
আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে, প্রত্যেক কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকেই, নির্বাচন কমিশনকেই এই উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের কেন্দ্রের মধ্যে যিনি এজেন্ট থাকবেন তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। যিনি প্রিসাইডিং অফিসার তিনি যেন নিরপেক্ষ হন, তিনি যেন কোনোভাবেই কোনো দলভিত্তিক না আসেন, অত্যন্ত দায়িত্বশীলতার তিনি যেন পরিচয় দেন। আগেভাগেই প্রিসাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সেই দায়িত্বটুকু নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। আমাদের এই যে আজকে সংবাদ সম্মেলন, এর মধ্য দিয়ে আমি মনে করি লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে সকল নেতাকর্মী রয়েছেন, যারা আমাদের বিভিন্ন কেন্দ্র কমিটির দায়িত্বে রয়েছেন, তারা খুব সজাগ এবং সতর্কতার মধ্য দিয়ে চলবেন এবং ধৈর্য ধারণ করেই পরিস্থিতিকে পাহারা দিবেন। নির্বাচনের দিন যিনি এজেন্ট থাকবেন, আমাদের দল থেকে যাকে আমরা দায়িত্ব দিব, এর বাইরেও আমাদের কেন্দ্র কমিটি এমনভাবে তিনি তার দায়িত্ব পালন করার জন্য তাকে পরামর্শ দিবেন, কোনোভাবেই যেন জাল ভোট এবং জালিয়াতির সুযোগ না পায়, সেই দিকে বিশেষ নজর রাখবেন। এর বাইরে নির্বাচন কমিশনের যে দায়িত্ব, এখন থেকেই আমরা মনে করছি তারা গোপনে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কারখানায়, বিভিন্ন প্রিন্টার্সে এই ধরনের সিল অথবা ব্যালট বিভিন্ন জায়গায়, শুধু লক্ষ্মীপুরে নয়, লক্ষ্মীপুরের বাইরেও বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের হয়তোবা একটা প্রচেষ্টা অথবা একটা ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে। কারণ তাদের ভোটের ব্যবধান, আমি মনে করি আমার এই নির্বাচনী এলাকায় অনেক ব্যবধান রয়েছে ইনশাল্লাহ। এবং আমাদের নেতা কর্মীরা খুবই তাদের যে গণসংযোগ, তারা যেভাবে গণসংযোগে ব্যস্ত আছেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে যে জোয়ার, এই জোয়ারেই সেটা প্রমাণ করে দিবে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে কোনো ষড়যন্ত্র এবং কোনো ধরনের এই যে আজকে অপচেষ্টা, আজকে যেভাবে প্রিন্টার্সে গিয়ে সেখানে সিল বানানো এবং এই সিলের সঙ্গে যে একটা যোগসূত্র রয়েছে ব্যালটের, সেটা হতে তারা সার্বক্ষণিকভাবে পাড়ার মধ্যে থাকবেন। আমি শুধু বারবার একই কথা বলার চেষ্টা করছি যে এই দায়িত্বটুকু নির্বাচন কমিশনকে সবচেয়ে বেশি গ্রহণ করতে হবে, উদ্যোগ নিতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। কারণ তারা আজকে বাংলাদেশের কিছু সিলেক্টেড জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যেভাবে উত্তেজনা সৃষ্টি করতেছে, এই ব্যাপারে আমাদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে। আপনাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন জামায়াতে ইসলামীর আমির সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন, যেটা পুরা জাতিকে হতাশ করেছে, যে কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই যে গায়ে পড়ে ঝগড়া, এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সর্বদা গ্রামে গঞ্জে ব্যস্ত আছে। আমাদের অনেক জায়গায় বিলবোর্ড, অনেক জায়গায় ব্যানার, অনেক জায়গায় ফেস্টুন, পৌরসভা বলেন, পৌরসভার বাইরেও বলেন, আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে। তারপরও আমি বলছি যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সর্বোচ্চ। কারণ তারা এই ধরনের পরিবেশ তৈরি করে গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করতেছে। এই ব্যাপারে আমরা সর্বদা সজাগ থাকবো, সতর্ক থাকবো। আর বিশেষভাবে আমাদের আবারও বলি যে জাতীয়ভাবে আমাদের কেন্দ্রীয় লেভেলে আমাদের নেতৃবৃন্দ সহকারে আমরা এই রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের আমরা এই ব্যাপারটি লিখিতভাবে জানাবো। জানার পর ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমার বিশ্বাস। কারণ 12 তারিখের আগে আজকে 2 তারিখ, এখনও সময় আসছে।
সারা বাংলাদেশে এইভাবে পাহারা দিয়ে বাইর করতে হবে কোথায় সিল, কোথায় ব্যালট, কারা করতেছে, কিভাবে করতেছে, এটা যোগসূত্র কি, এবং যোগসূত্র খুঁজলে একই জায়গা পাওয়া যাবে লক্ষ্মীপুরে যেভাবে পাওয়া গিয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের লিখিত কিছু বক্তব্য, যেটা আমরা আজকে জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরছি, সেটা হলো যে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড শুরুর প্রারম্ভ থেকেই একটা রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘন করে আসছে। ভোটারদের আইডি কার্ড, বিকাশ নাম্বার সংগ্রহ, ভোটারদের মাঝে চাল ডাল, নগদ টাকা বিতরণ ও দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জিত করার মাধ্যমে তারা নির্বাচনী আচরণবিধি বারবার লঙ্ঘন করছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমি শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা এবং কাদালিপুরের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্টের উস্কানি দিয়ে আসছে। আমরা বারবার প্রশাসনকে অবগত করেও কার্যকর কোনো সমাধান পাই নাই। ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং অফিসার বরাবর এই চিঠিগুলো দিয়েছি। আসন্ন নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ব্যালট পেপার ছাপিয়ে তাদের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকানোর পরিকল্পনা করছে মর্মে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন যাবৎ সংবাদ প্রকাশিত হয়েছে। লক্ষ্মীপুর চকবাজারে পুরাতন পৌরসভা রোডস্থ মারিয়াম প্রিন্টার্স হতে নির্বাচনী সিল সহ জামাত কর্মী সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনা আসন্ন নির্বাচনে জাল জালিয়াতির সংখ্যাকে সত্যে পরিণত করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ইতিমধ্যে প্রকাশিত ভোটার তালিকা অনেক ভুয়া ভোটারের তথ্য উদ্ঘাটিত হয়েছে, যা আমরা লিখিতভাবে প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অবহিত করেছি। উক্ত বিষয়ে নির্বাচন অবশ্যই অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাছে তথ্য রয়েছে আসন্ন নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রের আশেপাশে দেশীয় অস্ত্রশস্ত্র মজুদ তারা করেছে। জনগণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগকে ছিনতাই করার ষড়যন্ত্র করছে, যা সম্পূর্ণভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য এই ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। আমরা দ্যাটহীন ভাষায় বলতে চাই, অতীতের আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে ছিলেন। জনগণের অধিকার চিন্তার যে কোনো প্রচেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে। আপনারা সত্য ও ন্যায়ের লড়াইয়ে আমাদের পাশে থাকবেন, এটা আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। আপনি একটা কথা বলছিলেন যে 50 বোরকার অর্ডার দিয়েছে জামাতে, এই বিষয়ে একটু বিস্তারিত কোন গার্মেন্টস না কোথাও দিয়েছে এই বিষয়ে একটু বলা যায় কিনা? আমি জানি না আপনি প্রশ্নটা অন্যদিকে নেওয়ার কেন চেষ্টা করছেন। এটা আপনার মিডিয়া, আপনি আমার বক্তব্যটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবেন না। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং কীভাবে হয় সেটা নমুনা সহ আজকে মারিয়াম প্রিন্টার্স থেকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আজকে বোঝা গেছে যে শুধু বোরকা নয়, বোরকার ভিতরে ব্যালট সিলকৃত ব্যালট থাকার মতো পরিবেশ পরিস্থিতি আজকে তারা সৃষ্টি করেছে। তো সুতরাং বোরকার প্রমাণ কি আপনারা দেখতে চান? বোরকার ভিতরেই তো এই প্রচেষ্টা তারা করবে। সুতরাং এখন থেকে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিশেষ করে আজকে যে সাংবাদিক সম্মেলনটা করা, আপনাদের সামনে যে এই তথ্যটা তুলে ধরা, এটার উদ্দেশ্য হলো প্রশাসনকে অবহিত করা, নির্বাচন কমিশনকে অবহিত করা, বাংলাদেশ সরকারকে অবশ্যই অবহিত করা, এবং এই ব্যাপারে এখন থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনশাল্লাহ। বলছেন যে দলীয় ব্যক্তি বা কর্মী, একদলের কর্মী তাকে সিল পাইছে, এটা আপনি কিভাবে জানেন? পুলিশ তো আমাদের বলা নাই, প্রশাসন আমাদের বলা নাই। আপনি তথ্য উদ্ঘাটন করেন এবং এটা প্রশাসনের দায়িত্ব প্রমাণ করা, নির্বাচন কমিশনের দায়িত্ব প্রমাণ করা আসলে উনি জামাত কর্মী কিনা। আমাদের কাছে যে অনুমান, আমাদের কাছে যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই আমরা বলছি উনি জামাতের কর্মী। এটা আপনারা জানেন, আপনারা সংবাদ পরিবেশন করছেন, আমরা আপনাদের মাধ্যমে তো শুনেছি, আপনাদের মাধ্যমে তো আমরা অবহিত হলাম নাকি? জি জি, আপনি একটা সাংবাদিক, আপনাদের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি।